এই ভাইয়ের মতো আপনিও যদি চিত্রা ফুড হাউসের রেসিপি ছেঁকে দেখতে চান তাহলে ঝটপট ভিডিওটি শেয়ার করে একটি ভালো কমেন্ট করে যান। চলুন আর দেরি না করে আজকের রেসিপি শুরু করে দেওয়া যাক। আজ বানাচ্ছি KFC স্টাইলে চিকেন পপকর্ন। পুরো ভিডিওটি অবশ্যই দেখার অনুরোধ রইল। পরবর্তী রেসিপিটি কিভাবে আপনাদের কাছে পার্সেল পৌঁছাবে সেটা জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। KFC স্টাইল চিকেন পপকর্ন বানানোর জন্য আমি এখানে সলিড পিস নিয়েছি 250 গ্রামের মতো। সেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি 5-6 কোয়া রসুন, অল্প পরিমাণে আদা, 3টে কাঁচা লঙ্কা, লেবু, আর এখানে আছে কাসুন্দি। প্রথমেই আমি লঙ্কা আর আদা রসুনটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন মিহি পেস্ট হয়ে গেছে। এবার আমি সেটা চিকেনের মধ্যে দিয়ে দেব, আর পুরো ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। এখানে 1/2 চামচ পরিমাণে আমি নুন দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু মাংসের পরিমাণ বাড়াতেও পারেন। আর এখানে আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কেমন লাগলো আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। এখানে আমি 1/2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর 1 থেকে 2 চামচের মতো আমি কাসুন্দি দিয়ে দিয়েছি। এটা দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে অন্তত আধ ঘন্টার জন্য আপনারা রেখে দেবেন ম্যারিনেট করে। আর চিত্রা ফুড হাউসে একটি অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে সকলের জন্য। যারা যারা কমেন্ট করবেন তাদের মাধ্যম থেকে আমরা একজনকে স্পেশাল অডিয়েন্স বেছে নেব এবং পরবর্তী রেসিপিটি তার কাছে পার্সেল চলে যাবে সম্পূর্ণ বিনামূল্যে। কিভাবে যাবে সেটা জানার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি বাড়িতে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি, আর এখানে ডিশে আমি 5 থেকে 6 চামচের মতো ময়দা নিয়ে নিয়েছি। এবার এক এক করে আমি চিকেনের পিসগুলো ওই ময়দার মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন। এবারে আলতো আলতো হাতের সাহায্যে পুরোটা মাখিয়ে নিতে হবে, একদম ভালোভাবে মাখিয়ে নিতে হবে চিকেনের পিসগুলো। অনেকেই বাচ্চারা বা বড়রা চিকেনের সলিড পিসটা খেতে পছন্দ করে না, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুবই দারুণ এবং বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এটা খেতে পছন্দ করবে। এবার এখানে আমি একটা ফুটোওয়ালা চুবড়ি নিয়ে নিয়েছি। আপনারা ঝাঁঝরি বা ফুটোওয়ালা ডিশও নিয়ে নিতে পারেন। তার মধ্যে আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে ময়দাটা ছেড়ে নেব। দেখতেই পাচ্ছেন ময়দাটা কিন্তু এক্সট্রা যেটা সেটা পড়ে গেছে। এবার আমি এগুলো নিয়ে আগে থেকে যে জল আমি বাটির মধ্যে রেখেছিলাম সেই জলে দিয়ে দেব। এখানে কিন্তু নর্মাল জলই আছে। এবার একবার ধুয়েই কিন্তু এটা আবারও তুলে নিতে হবে। নিয়ে যে ডিশের মধ্যে ময়দা গুঁড়োটা রয়েছে তার মধ্যে দিয়ে দিতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্টের মধ্য থেকে আমরা একজনকে বেছে নেব যে স্পেশাল অডিয়েন্স। পরবর্তী রেসিপিটি পার্সেল যাবে। আমার ডেসক্রিপশানে ফেসবুক লিংক দেওয়া থাকবে। আপনারা ফেসবুকে গিয়ে আপনাদের অ্যাড্রেস মেসেজ করবেন যাতে করে আমাদের পার্সেলটি দিতে সুবিধা হয়। এবার দেখতে পাচ্ছেন ভালো করে মাখানো হয়ে গেছে। আবারও আমি চুবড়িতে তুলে নিচ্ছি। নিয়ে আলতো আলতো করে এরকমভাবে ময়দাটার যে এক্সট্রা গুঁড়োটা সেটা নাড়িয়ে নিতে হবে বা ছেড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু পড়ে যাচ্ছে। এবারে কিন্তু আমাদের একদম KFC স্টাইলে চিকেন পপকর্নগুলো এক একটা রেডি হয়ে গেছে। এটা আমি একটা আলাদা ডিশের বা প্লেটের মধ্যে ঢেলে রাখবো। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আমরা দেখছি অনেকেই ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না। তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। এবার আমি কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে রেখে এক এক করে চিকেনের পিসগুলো ছেড়ে দিতে হবে। খুব আঁচ রাখলে হবে না, বা ফ্লেমটা বেশি জোর দিলে হবে না, তাহলে বাইরে থেকে ভাজা হয়ে যাবে, ভিতরটা হবে না।
এক এক করে আমি কিন্তু কড়ার মধ্যে ছেড়ে দিচ্ছি। এগুলো ততক্ষণ ভাজা হতে থাক। যারা যারা আপনারা চিত্রা ফুড হাউসের রেসিপি টেস্ট করতে চাইছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, এবং কমেন্টের পরে ডেসক্রিপশানে যে ফেসবুক লিঙ্কটা দেওয়া আছে তাতে কি আপনারা আপনাদের অ্যাড্রেসটি মেসেজ করে দেবেন, যাতে করে আমাদের পরবর্তী রেসিপিটি আপনাদের কাছে পার্সেল পৌঁছাতে সুবিধা হয়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখানে দেখতেই পাচ্ছেন ভাজা কিন্তু আমার হয়ে এসেছে, এরকম একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা কিন্তু বাড়িতে আত্মীয় স্বজন এলেও এটা স্ন্যাক্স বা স্টার্টার হিসাবে ব্যবহার করতে পারেন, খুবই কম উপকরণ দিয়ে এবং খুবই তাড়াতাড়ি ঝটপট বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আপনারাও কিন্তু এভাবে একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার ফোনে নোটিফিকেশান যায়। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একদম লাল লাল মুচমুচে ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নেব। এই একইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। কেএফসি স্টাইলে চিকেন পপকর্ন কিন্তু বাড়িতেই রেডি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও।